রাতে শোয়ার আগে নারকেল তেলের সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে চুলে লাগাও। চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল দ্রুত গতিতে লম্বা এবং ঘন হবে। দুর্দান্ত একটা তেল, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, আমরা চুলের যত্নে অনেক কিছুই করে থাকি, তো সেগুলোর মধ্যে যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে মাথায় তেল লাগানো। তো তেল কখন লাগাবে, কিভাবে লাগাবে, তেলের সাথে কি মেশাবে, সব কিছুই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো চলো এবার তোমাদেরকে দেখাই তেলটা কিভাবে বানাবো। তো এখানে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এই জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি। তো এই স্টিলের বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নেব নারকেল তেল। তো আমার মেয়ের চুলে যতটুকু লাগবে আমি ততটুকু দিচ্ছি। তোমরা তোমাদের চুল বুঝে তোমাদের চুলে যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেবে। তো দেখো এখানে আমি নারকেল তেলটা দিয়ে কিছুক্ষণ এভাবে জলটা ফুটাবো। তো ফোটানোর সাথে সাথে কিন্তু তেলটাও অনেকটাই গরম হয়ে যাবে। এবার তেলের মধ্যে আমরা কি দেব? তো বন্ধুরা, এই যে আমাদের চুলের যত্নে নারকেল তেলটা কিন্তু খুবই উপকারী একটা তেল, যা ব্যবহার করলে চুলকে ময়শ্চারাইজ করতে, প্রোটিনের ক্ষতি কমাতে, চুলকে মজবুত করতে এবং চুল পড়া কমাতে, খুশকি দূর করতে এবং মাথার ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে এই নারকেল তেল। তো আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এই নারকেল তেলটা আমরা ব্যবহার করে আসছি এবং আমাদের নানি দাদিরাও কিন্তু এই নারকেল তেলটা ব্যবহার করে আছে, যার ফলে কিন্তু মানে নানি দাদিদের চুলও কিন্তু ভীষণ ভালো থাকতো। তো যাই হোক, এইবার নারকেল তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম মেথি। আমাদের চুলের যত্নের রামবান। মেথি ব্যবহারের ফলে আমাদের চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধি বাড়াতে, মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, খুশকি দূর করতে এবং চুলকে সফট, সিল্কি, শাইনি বানাতে ভীষণভাবে সাহায্য করে এই মেথি। আমাদের প্রত্যেকের রান্না করে থাকে মেথি, আর এই মেথি কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করি। আর এই মেথি দিয়েই কিন্তু আমাদের চুলের সব রকম সমস্যা সমাধান করতে পারি। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই মেথি। তো যাই হোক, এখানে দেখো আমি মেথি দেওয়ার পর জলটা এভাবে কিছুক্ষণ ফুটাতে থাকবো। ফুটানোর ফলে কি হবে, আমাদের তেলটাও ফুটবে, তেলের সাথে সাথে মেথিটাও ফুটবে তেলের সাথে। তো ফুটে গিয়ে মেথির মধ্যে থাকা যা পুষ্টিগুণ আছে, যা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী, সেটা তেলের সাথে মিশে যাবে। তো দেখো আমি কিভাবে ফুটাচ্ছি মেথিটাকে। এভাবে কিছুক্ষণ রেখে তারপর আমরা আঁচটা বন্ধ করে দেব। সত্যি বন্ধুরা, আজকে যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেভাবে তেলটা তৈরি করে, তোমরা যদি এই তেলটা এইভাবে তৈরি করে তোমাদের চুলে রাতে শোয়ার আগে লাগাও, তাহলে কিন্তু মানে নিয়ম করে লাগাতে হবে। তোমাদেরকে যেভাবে বলবো তোমরা ঠিক সেভাবে লাগাবে। তোমাদের চুল ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, এইসব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। চুল ঘন হবে, লম্বা হবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, এখানে দেখো আমি মেথিটাকে কিছুক্ষণ ফুটিয়ে এভাবে তেলের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। বুঝতেই পারছো এখন ভীষণ গরম। আর এখানে আমি আরও দুটো জিনিস অ্যাড করব, তো সেগুলো কি দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো দেখো কিছুটা হালকা গরম আছে তেলটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। তো এখানে আমি একটা ক্যাপসুলে দেব, কারণ হচ্ছে যেহেতু আমি এক টাইম তেলটা ইউজ করব, তো এক টাইমের জন্য আমি একটাই দেব। বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধি বাড়াতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আর ভিটামিন ই ক্যাপসুল শ্যাম্পু করার সময় যদি কন্ডিশনারের সাথে বা শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করা যায়
তাহলে চুলের উজ্জ্বলতা বাড়ে এবং রুক্ষ শুষ্ক চুলকে ময়শ্চারাইজ রাখে। দুর্দান্ত কাজ করে ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের যত্নে। তো দেখো আমি একটা ক্যাপসুল দিয়েছি, দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে জিনিসটা দেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আর এখানে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু এই তেলটা বানিয়ে রেখে দেবে না। বানিয়ে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু কাজ হবে না। যখন তোমরা মাথায় অ্যাপ্লাই করবে তখন চটপট বানিয়ে তারপর তোমরা তোমাদের মাথায় অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। আর বানিয়ে রেখে দিলে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না। কারণ আমি যখনই ব্যবহার করি তখন কিন্তু বানিয়ে সঙ্গে সঙ্গেই আমি এটা ব্যবহার করি। তো যাই হোক, এখন দেখো আমি হাফ চামচ দিয়ে দিলাম অ্যালোভেরা জেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেল চুলকে ময়শ্চারাইজ করতে, চুল পড়া কমাতে, মাথার ত্বকের সমস্যা দূর করতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সাহায্য করে, চুলকে মজবুত করে, চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই অ্যালোভেরা জেল। তো যাই হোক, এখানে দেখো সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এবার আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে পুরো মাথা স্ক্যাল্পে লাগিয়ে নেবে তেলটা, হাতের আঙ্গুলের সাহায্যে বা কটন বলের সাহায্যে তোমরা যেভাবে তোমাদের সুবিধা মনে হবে সেভাবে তোমরা লাগাবে। একদম পুরো স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে হালকা হাতে মাসাজ করবে, কারণ যখনই মাথায় তেল লাগাবে তখন কিন্তু মাসাজ করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ মাসাজের ফলে কিন্তু আমাদের মাথায় রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে তোলে, যার ফলে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ের সামনের দিকে কতগুলো চুল, ছোট ছোট চুল, নতুন চুল গজাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, মাথায় তোমরা অবশ্যই তেল দেবে, কারণ চুলের যত্নে তেল দেওয়া ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা তোমরা একদমই মিস করবে না। আর তোমরা সপ্তাহে 3 দিন অবশ্যই তেলটা ব্যবহার করবে। আর 3 দিন না পারলেও তোমরা 2 দিন চেষ্টা করবে তেলটা লাগানোর। আর রাতে শোয়ার সময় তোমরা যদি মাথায় এই তেলটা সুন্দরভাবে লাগিয়ে এভাবে চুল বেঁধে রেখে দেবে, তারপর সকালবেলা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। তো বন্ধুরা, হেয়ার কেয়ার টিপস নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওই দিয়েছি, তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। ঘরোয়াভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে চুলের যত্ন খুব সহজে করা যায়, যেভাবে করলে আমাদের চুলের যে ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, ডগা ফাটার সমস্যা, চুল লম্বা না হওয়া, ঘন না হওয়া, এই সব সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। তো সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি এবং তুলে ধরেছি, অবশ্যই তোমরা গিয়ে দেখে আসবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর তোমরা এই তেলটা ব্যবহার করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।